সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় কার তা নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনার মিলছে মৃত্যুর খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। সোমবার শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি, যার জেরে বেলাইন হয়ে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজখবর নিতে নবান্ন ও শিয়ালদা হইতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্য সচিব জানিয়েছেন, নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটি বড় দুর্ঘটনা, যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন স্পটে। রেল দুর্ঘটনার পরে রেলের তরফে ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ হেল্পলাইন নাম্বার 03323508794 এবং 03323833326। জানা গিয়েছে, এদিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদার দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপাতি স্টেশনে বেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল। সকাল 9:45 নাগাদ পেছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে। রাঙাপানি স্টেশন পেরিয়ে নিচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে। মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে। দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই। কামরার ভেতরে কোনো যাত্রী আটকে আছে কিনা তা স্পষ্ট নয়। আতঙ্কে অন্যান্য কামরা যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা এই উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল। ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনে মালগাড়ি চলে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। রেলের দাবি, সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।